সেহরি ইফতার ও তারাবির সময় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে শিক্ষার্থীদের কাছ থেকে পূর্ণ ভর্তি ফি নেওয়া যাবে না বলেন শিক্ষা মন্ত্রণালয়। আরও জানিয়ে দিব, রমজানে পণ্য মজুমদারদের সোজা করা হবে বলেন ইশরাকের হুঁশিয়ারি। এবং এমপিদের গাড়ি প্লট না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ টিআইবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সেহরি ইফতার ও তারাবির সময় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে বুধবার দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটিতে মূলত পরিচালিতমূলক হলেও সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মন্ত্রী ও মন্ত্রিপরিষদরা বৈঠকের বিষয়ে নানান তথ্য দেন। শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ মোহাম্মদ নুরুল হক নূর বলেন, আগামীতে যে রমজান শুরু হচ্ছে, এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা প্লাস হচ্ছে সেহরি ইফতার তারাবির সময়টা যেন বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং সরকারের যেন কমিটমেন্ট বিষয় করে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় জনসভায় ও বিশেষ গুণে রয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড যেগুলো বিভাগে ইমিলিটেটিং আসবে, কিছু দৃশ্যমান কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়েই তিনি বাংলাদেশের নির্দেশনা দিয়েছেন, আলোচনা করবেন। দুর্নীতির প্রভাব মুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার নির্দেশকে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য শ্রম বাজার সম্প্রদায়ের বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকিব বলেন, ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবেন সরকার। এর সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এছাড়া রমজানের যেন স্বাভাবিক বস্ত্রদায়ক পরিবেশ থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গণমাধ্যম কমিশনের প্রস্তাব হাতে আছে, সেগুলো নিয়ে কাজ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থ উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, রোজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। নবগঠিত বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনে অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। সালাউদ্দিন বলেন, সরকারের প্রথম দিন একটা ক্যাবিনেট মিটিং করতে হয়, আমরা সবাই বসেছি। প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কিছু অনুশাসন দিয়েছেন। সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়, আমরা প্রায় ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করেছি, যোগ দিয়ে তিনি বলেন। এদিকে সরকারের অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সরবরাহ চেইন ঠিক রাখা, বিদ্যুৎ জ্বালানি খাতের যেন সমস্যা না হয়, গ্যাস বিদ্যুতের প্রতি লক্ষ্য রাখা প্রাথমিক অগ্রাধিকার বলে জানান সালাউদ্দিন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রথা অনুযায়ী সচিবালয়ের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তাদের বলেছেন যে জনগণ যেন ম্যানিফেস্টোর ওপর মেডেল দিয়েছে, সুতরাং সেটা জনগণের ইচ্ছা, সেটাই প্রাধান্য পাবে। এই হিসেবে সরকারের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন। সবাইকে আমরা বলেছি যে কার কি আলিফিলিয়েশন আছে সেটা আমাদের দেখা হবে, আমরা মেধার ভিত্তিতে সবাইকে যাচাই করব, যোগ করেন তিনি। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম বোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা প্রকাশ করছেন শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়েছে, যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবে পূর্ণ ভর্তি ফি আদায় করা যাবে না। এদিকে সোমবার ২৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে নীতিমালা জারি করেন। নীতিমালায় আরও বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন স্কুল, এড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর, এর ক্ষেত্রে টিউশন নীতিমালা ২০২৪ অনুযায়ী নির্ধারিত টিউশন ফি গ্রহণ করা যাবে। এর বাইরে নতুন কোনো খাত সৃষ্টি করে অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশনা উল্লেখ করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি এই প্রতিষ্ঠান ধানের জন্য এবং প্রাধান্যের জন্য স্বাক্ষরের প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে এবং তহবিলের আয় ব্যয়ের হিসাব অতিরিক্ত প্রধানকে সংগ্রহণ করতে হবে। এদিকে রমজান মাসকে সামনে রেখে খাদ্যদ্রব্য, ভোজ্য তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার সন্ধ্যা 6টার দিকে এই ফেসবুক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে নিজের ফেসবুক পোস্টে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্য তেল ও ভাগ্য পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিটিগেট, বসুন্ধরা, ফ্রেশ সিটি, টিকে, নাবিল, এসিআই ইত্যাদি মজুমদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আরও নির্বাচিত সংসদের ভাষণ থেকে সোজা করা শুরু হবে, এরপর যতদূর যেতে পারে। যুদ্ধ ঘোষণা করে ইশরাক হোসেন বলেন, কোনো বড় নেতা, মন্ত্রী, সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্ন আয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে এই কোনো মাফিয়াদের বাড়িতে রান্না করা হবে না, তিনি কথা দিলেন। শুল্কমুক্ত গাড়ি ও সরকারি সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। এদিকে বিষয়টিকে বহুল প্রকৃতিগত দুশ্চিন্তা এবং সমপ্রযোগী ও আশা জাগিয়ে উল্লেখ করে তিনি বলেন, এই সংস্থাটি বুধবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানান, এই ঘোষণার দীর্ঘদিনের লালিত কৃতিত্ববাদী ও বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চার অবসানের পথে গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে। একই সঙ্গে এই পদক্ষেপের পরিপূর্ণ ও টেকসই সুফল অর্জনের লক্ষ্যে রাষ্ট্র মেরামত বিএনপির ৩১ দফার রূপরেখা, নির্বাচনী ইশতেহার, জুলাই সনদ ও দুর্যোগ সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে একটি সামগ্রিক জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান সংস্থাটি। বিবৃতিতে টিআইআরবি নির্বাহী পরিচালক ডক্টর ইশতেহার খায়রুজ্জামান বলেন, আমরা যেন ভুল না হই যে জুলাই অভ্যন্তরীণ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণরায়নের মৌলিক উদ্দিষ্ট এমন এক জনকল্যাণমূলক বাংলাদেশ যা হবে সুশাসিত, জনগণের কাছে জবাবদিহিমূলক ও দুর্নীতিমূলক ক্ষেত্রে বিপুল জনায় নিয়ে সংসদ ক্ষমতাসীন জোট তাদের নির্বাচনী ইশতেহার ও প্রচারণা সহ বিভিন্নভাবে জনগণের কাছে প্রদত্ত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ যতগুলো অঙ্গীকার রয়েছেন তার কার্যালয় ও ফলস্বরূপ বাস্তবায়নের অপরিহার্য পূর্বসূত্র হচ্ছে দুর্নীতি প্রতিরোধ। তিনি বলেন, সরকারি ও জনপ্রতিনিধিদের সর্বোচ্চ পর্যায়ে সদ্যিতা ও প্রায়ণ থাকলেও কর্মকার্যভাবে দুর্নীতি প্রতিরোধ ও ক্ষমতায়ন ছাড়াও প্রদত্ত কোনো ধরনের প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হবে না। তেমনি সরকারি গৃহীত কর্মের বাস্তব সুফল জনগণের কাছে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছে দেবেন, বরং উন্নয়ন প্রকল্পে এ খাতসমূহ বিভিন্ন সরকারি উদ্যোগে বাস্তবায়নের অংশ হিসেবে বহুমুখী প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে ক্ষমতায় অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ববাজি, চাঁদাবাজি, দখলবাজি এবং পেশাগত ও প্রাতিষ্ঠানিক ধর্মীয়করণের পাশাপাশি সুদ ও অন্যান্য বৈধ লেনদেনের পর কাফি ও অর্থ পাচার সহ যৌথতান্ত্রিক অনাচার অব্যাহত থাকার ঝুঁকি প্রসারিত হবে। সরকারি পরিচালনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অন্যতম পূর্বসূত্র হিসেবে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সবার আয় ব্যয় ও সম্পদ বিরোধী বাৎসরিক নবায়নযোগ্য ওয়েবসাইটে প্রকাশ নিশ্চিতের দাবি জানান ডক্টর ইশতেহার খায়রুজ্জামান। এক্ষেত্রে সাংবিধানিক ও আইনগত ক্ষমতায় অপব্যবহার বোধে সংবিধান সংশোধন করতে হবে। পাশাপাশি জাতীয় দুর্নীতি বিরোধী কৌশলকে সরকারি জোটসহ ত্রয়োদশ জাতীয় সংসদ প্রতিনিধিকারী ও সংসদের বাহিরে অন্যান্য রাজনৈতিক দল এবং সব রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানে খাতের দায়িত্ব তথা সার্বিকভাবে জনগণের ভূমিকা পালনের সুযোগ নিশ্চিতের আহ্বান জানান তিনি।